আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আপনাদের সাথে আলোচনা করব HTML ক্লিনার নিয়ে। HTML ক্লিনার SEO র একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনারেলি অনেক জায়গা থেকে অনেক কিছু কপি করে নিয়ে আসি। সেক্ষেত্রে কোডগুলো কপি হয়ে আসি। আর এগুলো যদি আমরা সরাসরি পেস্ট করি সেক্ষেত্রে SEO তে ইমপ্যাক্ট করবে, SEO তে র্যাঙ্ক করবে না। লাইক দ্যাট আমরা যদি সার্চ করি HTML ক্লিনার, HTML ক্লি না, HTML ক্লিনার। আমি যদি এখানে টেকল্যান বিডির এই লেখাটাই কপি করি, টোনার অ্যান্ড কার্টিজের যে লেখাটি আছে লেখাটি কপি করি, লেখাটা কপি করে আমি যদি এখানে HTML ক্লিনারে দেই সেক্ষেত্রে দেখা যাবে এখানে 5845 টি কোড রয়েছে। যখন আমি ক্লিন করলাম 731 টি কোড এসেছে। অর্থাৎ অন্য কোড যে প্রায় 100 সামথিং কোড ছিল সে কোডগুলা এখানে আর থাকলো না। এটা ক্লিয়ার হয়ে গেল। HTML যে অহেতুক কোডগুলো ছিল এগুলো ক্লিয়ার হয়ে গেল। একইভাবে আরেকটু উপায় ক্লিন করা যায়, সেটি হচ্ছে আমরা যদি নোটপ্যাড ইউজ করি। নোটপ্যাডে একদম ক্লিন হয়ে যাবে। নোটপ্যাডে কোনো প্রকার যে লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আর পাওয়া যাবে না, ক্লিন হয়ে যাবে। একদম ক্লিন হয়ে গেছে, কোনো প্রকার আর ইয়ে নেই। আমরা যদি এটা কপি করে দিই আবার HTML ক্লিনারে আমরা কোডটা দেখতে পাবো। একদম ক্লিন, ফি ট্যাগের ভিতরে সবকিছু চলে এসেছে। তো এই এই দুটা ওয়েতে বেসিক্যালি আমরা HTML ক্লিন করে থাকি। যদি HTML ক্লিন না থাকে, হয়তো অপ্রয়োজনীয় কোড থাকে, সেই ক্ষেত্রে গুগল বট এসে রিড করতে তাদের জন্য ডিফিকাল্ট হবে। তাই HTML ক্লিনার ইউজ করা উচিত, তাহলে SEO-র জন্য এটি ভালো হবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।